আজকে আমার একটা ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট রয়েছে, তাই আমি সকাল সকাল সাজার জন্য চলে এসেছি। আর আমাকে যে সাজাচ্ছে সে হচ্ছে রিম্পা দাস, একজন মেকআপ আর্টিস্ট এবং আমার পূর্ব পরিচিত। আমি ফটোশ্যুট ভিডিও শ্যুট আগেও করেছি, বাট এটা জীবনে প্রথমবার আমি রিসেপশন লুক করছি উইথ শাঁখা সিঁদুর এবং পলা, সবই নকল অবশ্য। লেন্স কেন পরে আছে? তো আমি একটু এক্সাইটমেন্টেও আছি এবং একটু হালকা নার্ভাসও লাগছে। মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দিদি আমার চোখে লেন্স লাগানোর চেষ্টা করছিল। তো লেন্স লাগানো তো একটা রীতিমতো যুদ্ধ ছিল, মানে পরানোই যাচ্ছে না, লেন্স পরানোই যাচ্ছে না, তাও দিদি হয়ে পেরেছে, মানে হাল ছাড়েনি দিদি। অবশেষে লেন্সটা পরানো গেল। আস্তে 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 লেন্সটা পরে আমার নিজেকে খুবই ভালো লাগছিল দেখতে, দুটো চোখ আলাদা করে করে দেখছিলাম। বোঝা যাচ্ছে না শুধু? এরপর দিদি বেশটা তৈরি করতে লাগলো মুখে, মানে যেটার উপর অ্যাকচুয়ালি মেকআপটা বসবে, তার সাথে আইব্রো করে নিয়েছিল। দেন এলো চোখের দিকে, মানে চোখটা দিদি একটু চেয়েছিল যে একটু ব্রাইট ব্রাইট হবে, বাট স্মোকি আইজ হবে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো আপত্তি নেই, আমার করে দাও, কোনো অসুবিধা নেই। তো দিদি সেটাই করছিল। তারপর গালে ব্লাশ, কন্ট্রোলিং সমস্ত কিছুই করছিল। তবে হ্যাঁ, কোনো কিছুই অতিরিক্ত দিচ্ছিল না, যেটা আমার স্কিন টোনের সাথে যাবে ঠিক সেই রকম মেকআপই দিদি করছিল। আসল কথা হচ্ছে মেকআপ মানে চেহারা পাল্টানো নয়, মেকআপ মানে হচ্ছে নিজের বিউটিটাকে এনহ্যান্স করা। দিদি ঠিক সেইটাই করছিল। এরপর দিদি আমাকে একটা লিপস্টিক দিল পিঙ্ক কালারের, কিন্তু আমার ভালো লাগছিল না প্রথমে, সত্যি বলতে। আমি এই নিয়ে দিদিকে বলছিও যে আমার একটু অন্য কালার হলে হতো না, নিউড হলে হতো না, বা এরকম কিছু। দিদি বলছে আরে সাজটা হয়ে যাক, তোর ভালো লাগবে। অবশেষে সাজ কমপ্লিট হলো, তোমরা দেখো এবং বলো কেমন লাগছে। আমার তো সাজটা ভীষণ সুন্দর লেগেছে। তোমরাও যদি এমন করে সাজতে চাও তো চলে এসো রিম্পা লেডিস বিউটি পার্লারে। এখানে আইব্রো, হেয়ার কাট, ফেসিয়াল ও ফেস ওয়াশ করানো হয় ও শেখানো হয় এবং কোণেও সাজানো হয়। তো দেরি করছো কি? চলে এসো বহরা।